আমার ভাইসোনা ওঠাও হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সকাল সকাল আমি গাছে ফুল তুলতে এসে গেছি। এই যে দেখো, ফুলের সাজি নিয়ে এসে গেছি। তা এখনও ফুল উঠানো হয়নি, এখন উঠাবো। তো আজকে সকালে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে 6:30। তা আমি ভাবলাম যে সকাল সকাল একটু তোমাদের সঙ্গে কথাও বলি এবং গাছের ফুলগুলো উঠাই। তাই তোমরা কে কেমন আছো, যে যেখানেই থাকো ভালো থাকো। আমরা সবাই ভালো আছি। শম্পা এখনও ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে কথা বলে শুরু করি, তোমরা দেখতে থাকো। এই দেখো, সাদা ফুলগুলো এখনও খুব একটা বেশি বড় হয়নি, আর একটু বেলা হলে আরও বড় হয়ে যাবে। এখনও ফুলগুলো একদম ছোট ছোট আছে। এই দেখো, এদিকে সূর্য মামা উঠে গেছে, কিন্তু সূর্য মামাকে দেখা যাচ্ছে না, তোমাদেরকেও দেখাতে পারছি না। এই দেখো কত উঁচুতে ফুল ফুটে গেছে। ফুল গাছে থাকলে দেখতে কত সুন্দর লাগে, তাই না? খুব ভালো লাগে দেখতে। হাত দিয়ে ঘুরতেও পারছি না, লাঠি লাগবে। সাদা ফুলগুলো না একটু তুলতে সময় লাগে, কারণ পাশে কড়ি থাকে, খুব সাবধান করে সাদা ফুলগুলো তুলতে হয়। তো দেখো, এখানেও বেশ কয়েকটা সাদা ফুল আছে। সাদা ফুল দিয়ে ভাইসোনাকে সব ঠাকুর ফুল গাছ এসে সাদা ফুল গাছকে একদম মানে ঢেকে ফেলছে, যার জন্য সাদা ফুল একদম কম ফোটে। কিন্তু সাদা ফুলটাই আমাদের বেশি দরকার হয়। তো কী করবো, ডাল ছাড়তেও পারছি না, প্রত্যেকটা ডালে ডালে কলি আছে জবা ফুল গাছের, সেই জন্য ডাল ছাড়তে ভালো লাগে না। এই দেখো, এগুলো উঁচুতে লাঠি দিয়ে পারতে হবে। এক এক দিন এক এক সাজি নিয়ে ফুল তুলতে ভালোই লাগে, তাই না? আজকে এই সাজিটা নিয়েছে, দেখো ফুল তোলা কমপ্লিট। সাদা ফুল, জবা ফুল, সব ফুলই। এই মাত্রই আমি উঠলাম, উঠে এখন ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আমার। তো ঘরে গিয়ে চশমাটা পরে নিলাম, আর বোনের ওইদিকে স্নান করে সবজি বানানো মানে শুরু করেছে। আর আমি বারান্দায় ভাবলাম যাই, হাওয়া আছে, উঠোনে গিয়েছিলাম তো হাওয়া আছে, কিন্তু এখন যাব না, কারণ লেট হয়ে যাবে। কারণ সকালবেলা উঠে না, এই ধরো ব্রাশ ট্রাশ করতে আধা ঘন্টার মতো আমার, আধা ঘন্টা টাইম লাগে আর কি। তো সেই জন্য ভাবলাম যে এখন আর যাব না, এখন বাইরেই যাই। মা হচ্ছে কি করছে দেখে আসতে, না একটু পনির করার কথা আছে, তো পনির রান্না করবে। আর এদিকে বোন হচ্ছে সবকিছু গুছিয়ে দিয়ে, আকাশটা পুরো মেঘলা জানো তো, হাওয়া আছে, বেশ ভালো লাগছে আকাশটা মেঘলার জন্য। তো মানে এরকম থাকলে কি বলতো, গরম আছে, ঘেমে যাচ্ছি, কিন্তু না মানে রোদ উঠলে যে একটা গরমের তাপ, সেটা সহ্য করা যায় না। তো সেই জন্য এরকম ওয়েদার থাকাই বেটার।
ভালো লাগে আর কি। আমি এখন বাইরে যাচ্ছি, আর তোমাদের সকালে বললাম না সাদা ফুলটা বেশি ফুটলে ভালো হয়। সাদা ফুল না সব ঠাকুরের চরণেই দেওয়া যায়, আর লাল জবা তো শুধু মানে মা মঙ্গলচণ্ডীর চরণেই দেওয়া যায়। তো যাই হোক, আর এদিকে গাঁদা ফুল নিয়ে আসে, এদিকে বোনের আলু ছেলা হয়ে গেল, আর পনির বানিয়েছে। এসে দেখি মায়ের পনির চাপা দেওয়া হয়ে গেছে, পনির তোলাও হয়ে গেছে। পনির গুলো ডুমো ডুমো করে বানিয়ে নিল। এখন এই যে কাঁকরুল ভাজা বসিয়েছে। পনির বানিয়ে রান্না করলে না একটু অসুবিধা হয়, কারণ পনির বানানো থাকলে বেশ তাড়াতাড়ি রান্নাটা করা যায়। আসলে কি বলতো, দুধ সকালে রোজের দুধটা দিয়ে পনির করে, তো তো সেই জন্যই আর কি রাত্রে করে রাখতে পারিনি। মানে প্যাকেটের দুধের সাথে গরুর দুধ দিয়ে যদি করা যায় না, বেশি টেস্ট হয়। তো যাই হোক, এদিকে কাঁকরুল ভাজাটা তুলে রেখে দিল, আর পনিরটা করবে বড় চানা দিয়ে, মানে ছোলা, বড় ছোলা দিয়ে পনির করবে। ছোলা, আলু আর হচ্ছে পনির। আর আমার বোনের বুদ্ধি দেখেছো, কিছু কিছু পনির গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল, সেটা আলু দিয়ে ছোট ছোট বড় করে ভেজেছে। বেশ ভালো লাগছিল, জানো তো, খেয়েছিলাম, খুব টেস্ট লাগছিল। একদিন এরকম করে দেখতে হবে। মানে এতটা দুটো করেছিল, বেশি হয়নি, যেগুলো মানে ঝুড়ো হয়ে গেছিল, তো ওগুলো আবার নষ্ট করবে, তো সেই জন্য আলু দিয়ে মাখিয়ে বানিয়েছে। তো এটা একদিন মানে এমনি করতে বলবো, এমনি খেতে বেশ ভালো লাগলো। তো যাই হোক, এদিকে আলুগুলো দিয়ে দিল, দিয়ে হলুদ লবণ সবকিছু দিয়ে দিল, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। তো পনির তরকারি হয়ে গেছে। বোনের প্রসাদ পেয়ে বোন চলেও গেছে বোনের কাছে। আর এদিকে আমি স্নান করে আসলাম, প্রসাদ খাবো এখন। তো ভাই সোনার প্রসাদ আমাকে দিয়েও দিল। তো এখন এই যে মা হচ্ছে হাত ধোয়ার মানে মগটা খুঁজে পাচ্ছিল না, এখানেই আছে। আসলে রান্নার সময় যা তাড়াহুড়ো থাকে, তো একটা বাটি নিয়ে একটাতে হাত ধুয়ে নিলাম, নিয়ে মা আমাকে এখন খাবার দিয়ে দিয়েছে। এই যে খাবার শুরু করেছি, খাওয়া দাওয়াটা করে নি। করে আসতে যেহেতু একটু ভিডিও করতে হবে, সেই জন্য একটু মানে তাড়াহুড়োর মধ্যেই আছি। তো খাওয়া দাওয়ার পরে না একটু ঘোরাফেরা না করলেও হয় না। সাজুগুজু করিনি, কারণ ভিডিও শুট করবো, একবারই ছেড়ে নেবো তাহলে ভালো হবে। কারণ বারবার এখন একবার সাজবো, পরে ভিডিও শুটের সময় আবার সাজবো, আসলে বুঝতেই তো পারো এরকম মানুষ। সেই জন্য ভাবি যে একসাথে যদি দুটো কাজ করি তাহলে ভালো হবে। তো এইদিকে একটু খাওয়া দাওয়ার পরে না বারান্দায় এসে আমি একটু ঘোরাফেরা করি, হয় বারান্দায় না হলে উঠোনে। তো উঠোনে তো রোজই যাই, তো ভাবলাম আজকে একটু বারান্দাতে এসে ঘোরাফেরা করি। বেশ সুন্দর রোদ্র মানে এসেছে বারান্দায়, দেখেছো? আর রোদ্রের ভালোই তাপ আছে, বেশ গরমও পড়েছে। কিন্তু ভাবছি কিভাবে যে ভিডিও শুটটা করব, করতে তো হবেই, যেহেতু আর কি কি নিয়ে এসেছি এটাও তোমাদেরকে আমি বলবো। যেহেতু 15ই আগস্ট, তো সেই জন্য একটু ভিডিও করতেই হবে। তো যাই হোক, একটু ঘোরাফেরা করে একটু রেস্ট নিব, বেশিক্ষণ থাকবো না। শ্যুট করলাম, সেই জন্য একটু সাজুগুজু করেছি। কেমন লাগছে জানিও। মাথার এটা, তারপরে গালের এই যে এগুলো এগুলো কালকে নিয়ে এসেছি, ঠিক আছে। সবুজ চুড়িটা এটা কালকে নিয়ে এসেছি। আর এই পতাকা কালকে নিয়ে এসেছি। এখানে একটা পতাকা দেখতে পাচ্ছ, এটাও কালকে নিয়ে এসেছি। আর একটা পতাকা আছে, ওটা গেল বছর এনে দিয়েছিল বাবা, এটা এনে দিয়েছিল। হাতের এই যেগুলো এনে দিয়েছিল এগুলো, আর মাথার এটাও এনেছি। তো যাই হোক, সাজুগুজুটা কেমন লাগছে যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে সাজুগুজুটা, অবশ্যই আমাকে জানিও। আমার তো বেশ ভালো লাগছে। আরও ইচ্ছে ছিল আরও কয়েকটা ভিডিও শ্যুট করার, তো কয়েকটা করেছি, মানে সব জায়গাতে দিলাম, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সব কিছুতে দিলাম। তো আরও কয়েকটা করার ইচ্ছে আছে। তো এখন আমার ভিডিও এডিট কিছুটা করে রেখেছি, এখনও ভয়েস ওভারের কাজ আছে, এক্সপোর্ট আপলোড সব করতে হবে, নাহলে ভিডিও দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সাজুগুজুটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো দাঁড়াও, তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি আমি ভালো করে। দাঁড়াও, গাড়িটা একটু ইয়ে করে নিই। এই যে দেখো, এই যে দেখেছো, এইটা হচ্ছে আমার হচ্ছে মানে সাজটা পুরোটা, সেটা তোমাদেরকে দেখালাম। আর এই জিনিসগুলো আমার এত এত পছন্দ হয়েছে। এটা একটা স্টিকার, ঠিক আছে, খুবই পছন্দ হয়েছে। আরও কয়েকটা আছে, রেখে দিলাম, যে কয়েকটা লাগবে লাগবে, আর না হলে রেখে দিলে পরে আবার সেটা আমারই মানে ভিডিওর কাজে লাগবে আর কি। তো যাই হোক, এই নতুন লিপস্টিকটা পরেছি একটু ডিপ করে। তো এই সাজটা কেমন লাগছে না লাগছে তোমরা কিন্তু জানাবে। আর আমার তো সেরকম সাদা জামা নেই, তো এই জামাটার মধ্যে সাদা আছে জন্য এই জামাটা আমি পরেছি, বুঝলে।
কারণ এইটার সাথে এই জামাটার সাথে এই সাজটা ভালো যাচ্ছে। তো যাই হোক, আমি আবার তোমাদের সাথে পরে কথা বলবো, আগে যাই গিয়ে ভিডিওর কাজটাকে করি, ঠিক আছে? দুপুরবেলা কয়েকটা বানিয়েছিলাম, তারপরে এখন আবার ভিডিও শুট করছি। তো আমি ভিডিও শুটটা কিভাবে করি সেটা তোমাদের আজকে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো আমি ভিডিও করার জন্য আহ, এখন নাচছি আর কি, গানের তালে তালে। তো গানটা তো দিতে পারবো না, তো সেই জন্য তো বেশ ভালোই লাগে, তাই না? কারণ কি বলতো, এক একটা উৎসব আছে এক একটা আনন্দর জন্য। তো সেই জন্য তো ভিডিও শুট করছিলাম, তো হয়ে গেল। তো এখন দেখো জিনিসগুলোর আমি আবার যত্ন করে গুছিয়ে রেখে দিলাম। এগুলো এখন একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখে দিব। আজকে সারাটা দিন মানে কিভাবে যে গেল বুঝতেই পারলাম না। ভীষণ ক্লান্ত ছিলাম সন্ধ্যার পর থেকে, আর কোনো ভিডিও করতে পারিনি, ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ এতটা আজকে টায়ার্ড লাগছিল আমার, আর ভীষণ শরীরটা দুর্বল লাগছিল। তো যাই হোক, সেগুলো তো লাগবে একটু, মানে কষ্ট করলে তো এটা লাগবে, আর বুঝতে তো পারো মানে আমি এমনিতেই উইক মানুষ, আর হচ্ছে মানে কোনো কিছু একটু স্ট্রাগল করলেই মানে স্ট্রাগল বলতে কি বলতো, এই সাজুগুজু করেছি, তারপরে ভিডিও বানিয়েছি, এটা তো একটু সময় দিতেই হয়। আর হচ্ছে মানে বুঝতে তো পারো সবাই ব্যস্ত থাকে। তো আজকে না বোনকে একটা সারপ্রাইজ দিয়েছি, সেটা তোমাদের একটু পরেই বলছি। তো কালকে আমি যা যা নিয়েছিলাম, তো কালকে তোমাদের ভিডিও মানে দেখাতে পারিনি, তো ভাবলাম যে না আজকে তোমাদের বলি। কালকে বাজারে গিয়ে এই স্বাধীনতা দিবসের জন্য আমি জিনিসগুলো নিয়ে এসেছি, মানে যেগুলো ছিল না আমার মাথার, এটা আমার ছিল না মাথায়, যেটা দিয়ে আমি ভিডিও গুলো বানিয়েছি, মাথার এটা আমার ছিল না। তারপরে সবুজ চুড়ি, সবুজ চুড়িটা খোলা হয়নি, সবুজ চুড়িটা খুলে রাখবো। সবুজ চুড়ি, তারপরে তোমার হচ্ছে স্টিকার গুলো ছিল না, ছোট পতাকা, তারপরে আর একটা নিয়েছি বড় পতাকা, মানে গেল বছরের পতাকা ছিল, তো ওটা একটু মানে মিডিয়াম আর কি। তো আজকে মানে কালকে গিয়ে বড় একটা পতাকা নিয়েছি, আর হচ্ছে ওই তোমার ইয়ে যে হচ্ছে ছোট পতাকা হয় ওটা নিয়েছি। তো এগুলো নিতেই তোমার কালকে অনেকটা একটু সময় লেগে গেছে, মানে দেখে আরো কত কিছু ছিল, মাথার ইয়ার বেল থেকে মানে ইয়ার ব্যান্ড গুলো যেগুলো থেকে শুরু করে আরো অনেক কিছু ছিল। তো মানে একবার একবার করে যেমন এই যে আমার ওপরে যে ক্লাসটা ওটা গেল বছর বাবা এনে দিয়েছিল, ছোট পতাকা এনে দিয়েছিল, তারপর হাতে দেওয়ার যে ওটা গেল বছর এনে দিয়েছিল, তোমাদের বললামই। তো যাই হোক, একবার একবার করে নিই, একবারে তো নেওয়া সম্ভব হয় না। তো এইভাবে নিলেই জিনিসগুলো রেখে দিই, মানে ভিডিও করার পরে আবার সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিই। কারণ আমরা সব জিনিসই তাই, মানে যেটা ধরো আবার লাগবে সেটা সুন্দর করে গুছিয়ে সেটা আবার রেখে দিই, মানে সেই বারের জন্য আর কি। তো যাই হোক, বোনকে কি সারপ্রাইজ দিয়েছি, বোন আমাকে সকালবেলা মানে ফোন করে ওকে সারপ্রাইজ দিয়েছি। বোন আমাকে সকালবেলা বললো, দিদি ভাই সবাই মানে সবাই দেখো ভিডিও জগতে এসছি, আহ সবাই এই স্বাধীনতা দিবসের জন্য কত সুন্দর সুন্দর ভিডিও বানাই, দেখতেও ভালো লাগে, আমি তো সবার ভিডিও দেখি। তো যাই হোক, মানে আমার ভিডিও করা মানে হয়নি, কারণ জিনিসগুলো কিনতে যেতে হবে, সেটা হচ্ছিল না। তো যাই হোক, ও হ্যাঁ আজকে চোখের ড্রপটা আনা হয়েছে, কালকে মানে কালকে সারাদিনও ড্রপ দিতে পারিনি, আজকেও সারাদিন দিতে পারিনি, রাত্রে আনলো, তারপরে রাত্রে একবার দিয়েছি। তো যাই হোক, বোন আমাকে বলে গেছিল যে দিদি ভাই তুই না রেডি হয়ে থাকিস, তুই রেডি হয়ে থাকিস, আমি এসে ভিডিও মানে ক্যামেরা ধরবে, আমি ভিডিও করবো আর কি। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু না, বোনের কাজের জায়গায় এত মানে চাপ। দেখো একটা কথা কি, আমি তো আর পাঁচটা মানুষের মতো সুস্থ স্বাভাবিক নই। আর হচ্ছে মাও সারাদিন ধরো বাসন মাজা থেকে দুপুর থেকে অনেক কাজ থাকে, এবার মাকেও বলতে পারি না। তবুও বোন আমাকে বলে গেল যে তুই রেডি হয়ে থাকিস, আমি এসে তারপরে ভিডিও বানাবো। তো এবার কি বলতো, বোন আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায় উঠোনে, একদমই মানে দিনের যে একটা আলোর মধ্যে ভিডিও করা, আর রাত্রিবেলা লাইট আছে ঠিকই উঠোনে, একটা মানে ছোট লাইট আছে, সেটা আলো খুব একটা ভালো না, তো বড় লাইট লাগানো নেই, তো ছোট্ট লাইট। তো সেই জন্য ভাবলাম যে বোন আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে, তাই মায়ের হাত মানে মায়ের সাথে এই বেশি না দু চারটা বানিয়েছিলাম, দু চারটা মানে সব জায়গায় দিয়েছি আর কি। তো মায়ের সাথে বানিয়েছি, আর বোন বললো দিদি ভাই তুই তো আমাকে ভালোই, আর আমি ওকে ভিডিও
মানে ওকে আমি, ওর কাছে তো একটা ফোন থাকেই, আর ওকে আমি ফোন করে মানে আমার ফোন করার মানে কি, আমার ভিডিও করার ফোনটা দিয়ে তো ফোন করি ওকে, কারণ দুটোই ফোন আমাদের। তো যাই হোক, তখন বোনকে ভিডিও কল করেছি। বোনকে আমি বললাম, দেখ বোন আমি রেডি হয়েছি, মানে তখন পুরো সাজ আমার কমপ্লিট। তো বোন একদম দেখে একদম পুরো সারপ্রাইজ হয়ে গেছে। তারপরে যখন ভিডিও গুলো ছেড়েছি, ও ওখানে বসে দেখেছে। তো যাই হোক, ওকে একটা সারপ্রাইজ দিতে পেরেছি স্বাধীনতা দিবসের আগের দিন। খুব ভালো লাগছিল, আর আমার সেজেও আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, ইচ্ছে ছিল যে রাস্তায় গিয়ে ওর মানে একটা ভিডিও শুট করার, কিন্তু সেটা আর পারিনি, কারণ ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম আমি ভিডিও করতে করতে। কারণ বুঝতে তো পারো, একটা গান শুনে তারপরে তার সাথে মানে ইয়ে করা, এগুলো তো একটা অনেক, একটা কথা কি মানে দেখতে মনে হয় যে কোনো ব্যাপারই না, কিন্তু এটা করতে গিয়েও অনেকটা সময় দিতে হয়। প্রত্যেকটা কাজেই কষ্ট, তুমি যদি না করো তাহলে তুমি মানে কি করে তার সাফল্য পাবে। কিন্তু দেখো, আমার ভাগ্যটা এমনই, আমি কষ্ট সবকিছুতেই করি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ যদিও সাফল্যটা অনেক লেট টেকেন বা অনেক দেরি করে পাই, কিন্তু কিছু করার নেই, যখন যেমন। আর সব থেকে আমার ভালো লাগে কি, এই যে এক একটা যে সময় আসে, এই সময়ের সাথে সেই রকম করে একটু ভিডিও করা, সেটার একটা আনন্দই আলাদা। মানে নিজের কাছে ভালো লাগে। আর আমি ছোট থেকে না প্রত্যেকটা অনুষ্ঠান কিংবা প্রত্যেকটা এরকম সময় না একটু মানে যখন যেমন করে একটু ইয়ে করে, তখন তেমন একটু আমিও করতে ভালোবাসি। এখন না ভিডিও করি তাই জিনিসগুলো নিয়েছি, কিন্তু আমার খুব ইচ্ছে করতো যে আমি একটা পতাকা কিনবো, আমি এরকম করে ভিডিও করব, মানে তখনকার আমার ইচ্ছে ছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার সাজটাও কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, তোমাদের একটা কথাই আমার এত এত ভালো লাগে, বেশ কয়েকদিন থেকে একটা কমেন্ট পাচ্ছি যে তোমার কথাগুলো এত ভালো লাগে। সত্যি, তোমরা যখন এত সুন্দর করে বলো না, আমার যে কি ভালো লাগে, যে আমি আমি যেমন বাড়িতে কথা বলি সেইভাবেই কিন্তু ভিডিওর সামনে কথা বলি, কিন্তু তোমরা আমাকে এত ভালো বলো, কি যে বলবো, কি মানে কিসের যে একটা শান্তি লাগে, এটা মানে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এইভাবে শুধু একটু পাশে থেকো।